আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে 61% ইসরায়েলি। দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে, ইসরায়েলি জনগণের মনে করে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? এর জবাবে উত্তরদাতারা বলেছেন, ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। জরিপের এই ফলাফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। এদিকে নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সাথে প্রথম পর্বের ষষ্ঠ দফার বন্দি বিনিময়ের অংশ হিসেবে গাজা থেকে 3 জন পুরুষ জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাগুরি ডেকেলচেন, সাশা ট্রুফানোভ এবং ইয়াইর হর্ন। হামাস মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলকে এই 3 জিম্মির নাম জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার হামাস হুমকি দিয়েছিল, তারা বন্দি বিনিময় প্রক্রিয়া স্থগিত রাখতে পারে, তবে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। হামাস অভিযোগ করেছিল, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করেন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বৈঠকে আইডিএফ প্রধান হামাসের হামলার আগে তাদের সতর্কতার সাথে গুরুত্ব সহকারে আচরণ না করার জন্য এবং তাদের দীর্ঘ বন্দিদশার জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 4 জিম্মি সেনার কাছে ক্ষমা চেয়েছেন। বৈঠকের আইডিএফ প্রধানের একটি মন্তব্য ফাঁস হয়েছে। এতে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের গুরুত্ব না দেওয়া ভুল ছিল, তোমরা অসাধারণ সৈনিক ছিলে, বন্দিদশায় তোমাদের যা অভিজ্ঞতা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি। এর আগে হামাসের ইসরায়েলে হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি সেনাপ্রধান। হালেভি 23 সালের শুরু থেকে আইডিএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত 7 অক্টোবরের হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় 1200 সেনা নিহত হয়েছেন। এছাড়া এ সময় আরও অন্তত 250 জনকে জিম্মি করেছে তারা। গত 1 বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 50 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। গাজাভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েল হামলা চালায়নি। তিনি আরও বলেন, প্রকৃত অর্থেই এ অঞ্চলের ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এ অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাবনিকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জায়নবাদীদের মিথ্যার আড়ালে রাখছেন। এতে মধ্যপ্রাচ্য সংকট আরও বৃদ্ধি পাবে। গাজা উপত্যকার কমপক্ষে 20 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে তা দখল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেইরা বানানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তারা আরও বলেছে, গাজায় ইসরায়েল যা করছে তা গণহত্যা। এজন্য ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এরদোগান বলেছেন, দুর্ভাগ্যজনক হল, আমাদের এ অঞ্চল নিয়ে ভুল হিসাব করছে যুক্তরাষ্ট্র। একটি অঞ্চলের ইতিহাস মূল্যবোধকে অসম্মান জানানো কারও উচিত নয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর থেকে ফেরার পথে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এরদোগান আরও বলেন, নতুন সংঘাত সৃষ্টির চেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করেন এরদোগান। অন্যদিকে সরকারি ব্যয় কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন 9,500 শতাধিক সরকারি কর্মী। প্রতিবেদনে বলা হয়েছে, গত 20 জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দপ্তরটির প্রধান করা হয় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যদিও মার্কিন কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায়
এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি দপ্তরটি, যার ফলে মাস্ককে মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা পদবিতেই থাকতে হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকেই সরকারি কর্মকর্তা কর্মীদের ছাঁটাই করা শুরু হয়, যা বর্তমানে প্রায় 10,000-এ ঠেকেছে। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা রয়েছেন চাকরিচ্যুতদের তালিকায়। পুরো বিষয়টি ঘটছে ইলন মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির তত্ত্বাবধানে। শিগগিরই তালিকায় আরও 1000-এর অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস জানিয়েছে, সামনের সপ্তাহেই 1000-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে।